অরণ্যকাণ্ড। সীতা হরণের পর শ্রীরামচন্দ্রের বিলাপ ও সীতার খোঁজ। দ্বিতীয় ভাগ। শ্রীরামচন্দ্র বললেন, কি করিব, কোথায় যাব রোজ লক্ষণ, কোথা গেলে সীতা পাব কর নিরূপণ, মন বুঝি বারে বুঝি আমার জনকী, লুকাইয়া আছেন লক্ষণ দেখো দেখি, বুঝি কোন মণি পত্নী সহিত কোথায় গেলে জানকী না জানাইয়া আমায়, গোদাবরী তীরে আছে কমল কানন, তথা কি কমল মুখী করিছে ভ্রমণ, পদ্মালয়ে পদ্মামুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্মবনে লুকাইয়া, চিরদিন পিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভ্রমে রাহু করিল কি গ্রাস, রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তান্বিতা, হরিলেন পৃথিবী কি আপন দহিতা, রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে, রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে, আমার যে রাজলক্ষ্মী হারাইলাম বনে, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধি এতদিনে, সৌদামিনী যেমন লুকায় জলে ধরে, লুকাইল কেমন জানকী বনান্তরে, কনকলতার প্রায় জনক দহিতা, বনে ছিল কে করিল তারি উৎপাটিতা, দিবাকর নিশাকর দীপ্ত তারাগণ, দিবানিশি করিতেছে তম নিবরণ, তারা না হারিতে পারে তিনি আমার, এক সীতা বিহনে সকল অন্ধকার, দশ দিক শূন্য দেখি সীতা অদর্শনে, সীতা বিনা অন্য কিছু নাহি লয় মনে, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফলি, দেখো রে লক্ষণ তাই করো অন্বেষণ, সীতারে আনিয়া দেহ বাঁচাও জীবন, আমি জানি পঞ্চবটী তুমি পুণ্যস্থান, এই যে এখানে করিলাম অবস্থান, তাহার উচিত ফল দিলে হে আমারে, শূন্য দেখি তপবন সীতা নাই ঘরে, শুনো পক্ষী মৃগ পক্ষী শুনো বৃক্ষলতা, কে হরিল আমার সেই চন্দ্রমুখী সীতা, কাঁদিয়া কাঁদিয়া রাম ভ্রমেন কানন, দেখিলেন প্রতিমধ্যে সীতার ভূষণ, দেখিলেন পড়ে আছে তার জাটি, রতচূড়া পড়িয়াছে আর আছে জাঠি, মণি মুক্তা পড়িয়াছে সুবর্ণের কাঠি, শ্রীরাম বলেন দেখো ভাইরে লক্ষণ, এখানে সীতারে করহ অন্বেষণ, সম্মুখে পর্বত বড় অতি উচ্চ দেখি, লুকাইয়া রাখিল পর্বত চন্দ্রমুখী, যমদণ্ড সম আমি ধরি ধরুন বাণ, পর্বত কাটিয়াই করি খান খান, মহাযুদ্ধ হইয়াছে করি অনুমান, লক্ষণ লক্ষণ তার দেখো বিদ্যমান, লক্ষণ বলেন ইহা নহি কোনো মতে, সীতা কেন রহিবেন এ ঘোর পর্বতে, পর্বত কাটিতে প্রভু চাহ অকারণ, সীতালয় অন্তরিক্ষে গেল কুঞ্জন, নানা মতে শ্রীরামে বুঝাল লক্ষণ, শোকাকুল শ্রীরাম না মানেন বচন, ধনুকে দিলেন গুণ সর্প যেন গর্জে,
বলেন রহিব বিশ্ব আজ কোন কর্যে। বিশ্ব পুরাইতে রাম করেন সন্ধান, দক্ষ যজ্ঞ বিনাশে যেমন মহেশান। লক্ষণ চরণে ধরি করেন মিনতি, এ এক কথা অবধান করো রঘুপতি। সৃষ্টিকর্তা সৃষ্টি করিলেন চরাচর, কেন সৃষ্টি নষ্ট করো দেব রঘুবর। সব অংশে মরিবে যে হইবে অপরাধী, অপরাধকে অন্যকে কেন বোঝি। তোমার বাণীতে কার নাইক নিস্তার, অকারণে কেন প্রভু পুরাও সংসার। কোথায় আছেন সীতা করো বিচার, দুই ভাই অন্বেষণ করিব সীতার। গা মা তপোবন পর্বত শিখর, নদ নদী দেখি আর দেখি সরোবর। তবে যদি সীতার না পাই দর্শন, পশ্চাৎ করহ চেষ্টা যেবালয় মন। শনি অস্ত সম্বরিয়া রাখিলেন তুলে, সীতার উদ্দেশ্যে চলিলেন দুইজনে। ক্ষণেক ওঠেন রাম বইছেন ক্ষণেক, যেমন উন্মত্ত রাম বলেন অনেক। জলে স্থলে অন্তরিক্ষে করেন উদ্দেশ, বনে বনে ভূমিয়া অনেক প্রাণক্লেশ। যাইতে দেখেন যাকে জিজ্ঞাসেন তাকে, দেখিয়াছ তোমরা কি এ পথে সীতাকে। ওহে গিরি এ সময় করো উপকার, কহিয়া বাঁচাও জানকীর সমাচার। হে অরণ্য তুমি ধন্য বন্য বৃক্ষগণ, করিয়া সীতার কথা রাখো জীবন। নমস্কার, জয় শ্রীরাম। আমি এতদিন আপনার কাছে পাঠ করে শোনাচ্ছি এই রামায়ণ। আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন।